হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি জসিমউদ্দিন খন্দকার, জেকাপি টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু কনভার্ট পিডিএফ ফাইল টু পেজেস ফাইল ইউজিং HiPDF এডিটর সফটওয়্যার। অর্থাৎ HiPDF এডিটর সফটওয়্যার ইউজ করার মাধ্যমে আমরা কিভাবে আমাদের যে কোনো পিডিএফ ফাইলকে আমরা পেজেস ফাইল ফরম্যাটে আমরা কনভার্ট করতে পারি, আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা আমাদের ব্রাউজারে চলে আসবো। আসার পর আমরা এখান থেকে গুগল থেকে সার্চ করে ধরুন আমরা যদি লেখা দিই HiPDF, লেখা আমরা সার্চ দিলে তারপর এখান থেকে HiPDF এ ক্লিক করে সরাসরি আমরা সাইটে ঢুকতে পারি। অথবা আপনি এখানে অ্যাড্রেস বার হিসেবে লেখা দেন HiPDF.com, বাস এইভাবে লেখা আমরা সরাসরি HiPDF এ ঢুকতে পারি। আর ঢোকার পরে এখন আমরা আজকে বলছি আমরা কি করব, আমরা পিডিএফ ফাইলকে আমরা যে পেজেস আমাদের পেজের যে ফরম্যাট আছে সেই ফরম্যাটে আমরা কনভার্ট করব। তাহলে করার জন্য আপনারা এই যে এখান থেকে যে কনভার্টে চলে আসেন, এখান থেকে গিয়ে আপনার কনভার্টে ক্লিক করার পরে আমরা যদি নিচ দিকে আসি, এই যে কনভার্ট ফ্রম, এটা হচ্ছে পিডিএফ। মানে আপনার এখান থেকে যে আপনার এই যে ধরুন এগুলো করতে পারেন, ওয়ার্ড থেকে পিডিএফ এ, পিপিটি থেকে পিডিএফ এ, এগুলো দেওয়া আছে। আমরা নিচ দিকে আসলে কনভার্ট ফ্রম পিডিএফ থেকে, তাহলে আমাদের কাজটা করার জন্য আমরা নিচ দিকে আসবো। আসার পরে ধরুন আমাদের এই যে এখানে ধরুন দেওয়া আছে পিডিএফ টু পেজেস, তাহলে পিডিএফ ফাইল থেকে আমরা পেজেসে করব। তো এই পিডিএফ থেকে পেজেসে করা ছাড়াও কিন্তু এখানে আরও যে অপশনগুলো দেওয়া আছে, যেমন এই যে উপরে বসে গেল ওয়ার্ড থেকে পিডিএফ, পিপিটি থেকে পিডিএফ, তারপর জেপিজি পিডিএফ, তারপর টেক্সট টু পিডিএফ, আরটিএফ টু পিডিএফ। তো এই যে এই সমস্তগুলোর উপর তাছাড়া নিচে আসলে এই যে আরও যে বিষয়গুলো দেওয়া আছে, এই প্রত্যেকটা বিষয়ের উপর কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তাছাড়া এখানে আমাদের এই HiPDF ছাড়াও আমাদের যে স্মল পিডিএফ, পাশাপাশি Wondershare পিডিএফ এলিমেন্ট এডিটর যে সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারগুলোর মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে আমাদের এখান থেকে এই যে বিষয়গুলো বললাম, এই ধরনের বিষয়গুলোর উপরে যে কনভার্টিংয়ের বিষয়গুলোর উপর কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। চাইলে আপনার এখান থেকে সার্চ দিয়ে সেই সমস্ত ভিডিওগুলো আমার চ্যানেল থেকে আপনারা দেখতে পারেন। তাহলে এখন আমাদের আজকের এই কাজটা করার জন্য আমরা বলছি এখান থেকে কনভার্ট এসে আপনি আসতে পারেন, অথবা যদি আপনার অল টুলসে আসেন, আসার পরে যে টু অল, এখানে যদি আপনারা খুঁজে না পান, এখানে না পেলে যে টু অল, আপনি এই অপশনটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে বাস আপনার সেম অপশনে আপনি এভাবে আসতে পারেন। আবার নিজ দিকে আসবেন, আসার পরে এই দিকে এই যে কনভার্ট ফ্রম পিডিএফ থেকে আপনি নিজ দিকে আসে এই যে অপশনটায় পিডিএফ টু পেজেস। তাহলে আমরা এখান থেকে এটা কি কাজ করে কিন্তু লেখা আছে এখানে কনভার্ট পিডিএফ টু পেজেস অন ম্যাক অ্যান্ড উইন্ডোজ। তাহলে ম্যাক অথবা উইন্ডোজের উপরে আমরা এই কাজটা করতে পারি আমাদের পিডিএফ থেকে আমাদের এখান থেকে পেজেসে। তাহলে করার জন্য আমরা অপশনটা ক্লিক করি। বাস ক্লিক করার পর এখন আপনার পিডিএফ ফাইলটা আপনাকে সরাসরি আপনার ডিভাইস থেকে দেখাবেন, তাহলে চুজ ফাইলে ক্লিক করতে পারেন। আর আপনি যদি ড্র্যাগ ড্রপ করে দেখান, তাহলে আপনি এই ফোল্ডার থেকে আপনার যে ফাইলটা থাকবে, আমি আমার ফাইলটা দেখাচ্ছি কোথায় আছে, এখানে এই ধরনের আমি এখানে রাখছি। তখন পিডিএফ ফাইল দেখেন টান দা ধরে নিয়ে এসে যদি আমি এখানে ড্র্যাগ করে ড্রপ করি, তাহলেও কিন্তু হবে। অথবা আপনি এখানে আসলে এই ধরনের আপনার ড্রপ বক্স বা আপনার গুগল ক্লাউড বা আপনার গুগল ড্রাইভে কোথায় রাখছেন, এখানে অপশন দেওয়া আছে, যদি থাকে সেখান থেকে আপনি এখানে নিয়ে আসতে পারেন পিডিএফ ফাইলটা। তাহলে আমি চুজ ফাইলে গিয়ে আমি এখান থেকে সরাসরি আমার ডিভাইস থেকে নিব। চুজ ফাইলে ক্লিক করলাম, করার পরে আপনি এই লোকেশনে রাখছি, আপনি যেই লোকেশনে রাখছেন সেই লোকেশনটা দেখাই দেবেন। তাই এই লোকেশন থেকে আমি পিডিএফ ফাইলটা সিলেক্ট করলাম। পাস করার পর ওপেনে ক্লিক। যদি আপনার একাধিক পিডিএফ ফাইল থাকে, তাহলে আপনি এভাবে সিলেক্ট করতে পারেন, অথবা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করতে পারেন। যদি একাধিক পিডিএফ ফাইল থাকে, তাহলে আমার একটা সিলেক্ট করে আমি ওপেনে ক্লিক করলাম। বাস আমার এখানে পিডিএফ ফাইলটা চলে আসছে। আসার পরে ধরেন এখন আমরা এই যে এখানে ক্লিক করে ডিলিট করতে পারি, অথবা আপনি যদি আরও পিডিএফ এখানে অ্যাড করতে চান, তাহলে এই যে প্লাসে ক্লিক করে আপনি কোন জায়গা থেকে নেবেন, সেখান থেকে পিডিএফ ফাইল একসাথে অ্যাড করে সেগুলো আপনি সবগুলো একসাথে আপনি পিডিএফ থেকে পেজে কনভার্ট করতে পারেন। তাহলে একাধিকও আপনি অ্যাড করে করতে পারেন। তাহলে আমি যেটা নিয়ে আসছি এটাই করবো। তাই করার জন্য এখান থেকে আমি এই যে কনভার্ট অপশনে ক্লিক করি। ব্যাস আমার এখানে প্রসেসিং চলতে আসতে একটু সময় নেবে, আমাদের অ্যাড করতে হবে। ব্যাস আমাদের এখানে প্রসেসিং কমপ্লিট হয়ে গেল। হওয়ার সাথে সাথে আমার এখানে কিন্তু একদম ডাউনলোড শুরু হয়ে গেছে নিচে এই যে এখানে। তাহলে হয়ে গেল, মানে এখানে ডাউনলোডটা হয়ে গেল। তো এখন আমার এখানে প্রসেসিংয়ের সাথে সাথে ডাউনলোড হয়ে গেল, কিন্তু আপনার এখানে কিন্তু আপনার প্রসেসিং হওয়ার সাথে সাথে ডাউনলোড নাও হইতে পারে যদি আপনি প্রথমবার এই কাজটা করেন। মানে প্রথমবার যখন আপনি এই HiPDF এ কোনো কনভার্টের কাজ করবেন, তো সেই ক্ষেত্রে আপনার এখানে বলবে কি যে Wondershare পিডিএফ এলিমেন্টের আপনার আইডিটা দিতে বলবে। কারণ কেন বলবে, কারণ আমাদের HiPDF হচ্ছে Wondershare একটা অ্যাপ্লিকেশন, মানে একটা অংশ। এই কারণে আপনার Wondershare আইডি চাবে, চাইলে আপনি ইমেল পাসওয়ার্ড দেখাইতে পারেন, অথবা আপনার এই ব্রাউজারে যদি আপনার গুগল অ্যাকাউন্ট আপনার লগ ইন করা থাকে বা সাইন ইন করা থাকে, আপনার সেই গুগল অ্যাকাউন্টে আপনি দেখাইতে পারেন, অথবা আপনি ফেসবুক টুইটারের যদি অ্যাকাউন্ট থাকে এই ব্রাউজারে, সেটা আইডি দিয়েও দেখাইতে পারেন। মানে অপশনটা আপনি আসলে, বক্সটা আসলে আপনি বুঝতে পারবেন যে এখান থেকে Wondershare আইডির বিষয়টা কি দেখাইতে হবে। বাস আমি এখানে গুগল অ্যাকাউন্টে দেখাইছি, এই কারণে আমার এই যে এখানে ধরেন অ্যাকাউন্ট সেন্টারের মধ্যে এই যে আমার জিমেল অ্যাকাউন্টটা চলে আসছে এখানে, তেও আপনারা চলে আসবে। বাস আসলে তখন আপনি এখান থেকে কনভার্ট প্রসেসিং হওয়ার সাথে সাথে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে।
তো আপনি যখন প্রথমবার করবেন তখন আপনাকে এখানে ডাউনলোড অপশন আসলে ডাউনলোড করতে হবে, সেকেন্ড টাইম থেকে আপনাকে অটোমেটিক্যালি আমার মতো এভাবে কাজ করবে। তারপর এখান থেকে চাইলে শেয়ার এই অন্যান্য বিষয় এগুলো করতে পারেন আপনারা। তো এখান থেকে আপনার যখন এটা ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে তখন আপনার এই যে শো ফাইল, আপনার যে শো অল এখানে ক্লিক করলে এই যে আপনার এখান থেকে শো ইন ফোল্ডার, আপনি এই যে শো ইন ফোল্ডারে ক্লিক করে আপনার কোথায় ডাউনলোড এসে এই যে আপনি দেখতে পারেন যে লোকেশনটা উপরে দেখাচ্ছে যে কোন জায়গায় আছে, অথবা আপনার এই যে সরাসরি ডাউনলোড ফোল্ডার আসলে এই জন্য আপনার এখানে এই যে আমাদের ফাইলের নামটা ডট পেজেস, তাহলে ডট পেজেস এই এক্সটেনশন দিয়ে আমাদের ফাইলটা এখানে কি গেল কনভার্ট হয়ে গেল। তো এখানে এই ডট পেজেস এই বিষয়টা কি, এই ফরম্যাটটা কি, এটা আপনি বোঝার জন্য আপনি যদি একটু গুগল থেকে সার্চ দেন, এই গুগলে আসলে আসার পরে ধরুন আপনি যদি এখানে সার্চ দেন যে ডট পেজেস লিখে আপনি যদি এখানে একটা সার্চ দেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে এই ফরম্যাটটা মূলত কি কাজ করে, কিভাবে কাজ করে। এই ধরুন আমাদের এখানে লেখা আছে the dot pages is a powerful word processor that the create stunning documents and comes included with most Apple device and with real-time collaboration। তাহলে এখন কিন্তু আমরা বুঝতে পারছি আমাদেরকে এটা অধিকাংশ সময় আমাদের অ্যাপল ডিভাইসের সাথে কাজটা করে, তারপরে এটা কি করে আমাদের এখানে যে কোলাবোরেশন করে রিয়েল টাইম। তো এই বিষয়গুলো আপনি একটু পড়ে নেবেন এখান থেকে। তারপরে যে এখানে লেখা আছে আরও লেখা আছে এখানে ধরুন আপনার এই পেজেসের ফরম্যাটটা কি কাজ করে, কীভাবে কাজ করে, আপনি যখন পিডিএফ থেকে আপনি কনভার্ট করবেন সেই ক্ষেত্রে এখানে বিষয়গুলো পড়ার পরে আপনি চাইলে আপনি এই ডট পেজেস এই ফরম্যাটে বা আপনার এই টাইপে আপনার ফাইলটাকে আপনি কনভার্ট করতে পারেন। তো করার পরে আপনি এখান থেকে কীভাবে আপনার এইটা ওপেন করতে হবে, তা সেটার উপর কিন্তু এই ধরনের এখানে লেখা আছে হাউ টু ওপেন পেজেস ফরম্যাট ফাইল ইন উইন্ডোজ অ্যান্ড মাইক্রোসফট। এখানে কি ওপেন করতে হবে, এই যে আমরা ক্লিক করে এগুলো একটা দেখে নেবেন যে কি ওপেন করতে হবে, বাস দেখলে আপনারা বুঝতে পারবেন। বাস তাহলে এইভাবে এখান থেকে কি করতে পারি, আমাদের এই HiPDF এডিটর এই ওয়েবসাইটের মাধ্যমে বা সফটওয়্যারের মাধ্যমে আমাদের যে কোনো পিডিএফ ফাইলকে আমরা খুব ইজিলি ভাবে কি করতে পারি, আমরা এখান থেকে ডট পেজেস ফাইল ফরম্যাটে আমরা কনভার্ট করতে পারি। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু কনভার্ট পিডিএফ ফাইল টু পেজেস ফাইল ফরম্যাট ইউজিং HiPDF এডিটর সফটওয়্যার, এই ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে ক্যাপিটাল নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।